আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের এই দিনটি দেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করছে। কখনো কি ভেবেছেন একই দিনে দুটি ভোট দেওয়ার সুযোগ পাবেন? এবার সেটা বাস্তবে পরিণত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে, একটি গণভোট এবং অন্য আরেকটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এই দিন আপনার অংশগ্রহণ শুধু একটি কাগজে মার্কা দেওয়ার মতো নয়, এটি দেশের জন্য ভাগ্য নির্ধারণের মুহূর্ত। তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে সুন্দর ও সচেতনভাবে আপনার ভোটটি নিশ্চিত করবেন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে চলে আসুন। এরপর নারী পুরুষ আলাদা আলাদা লাইনে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। লাইনের শুরুতেই আপনার ভোটের ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দিবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আনসারের সহায়তা নিতে পারেন। ভোট কক্ষে প্রবেশ করতেই শুরু হয় চ্যালেঞ্জ। প্রথম পোলিং অফিসার আপনার পরিচয় যাচাই করবেন। তিনি আপনার নাম ও ভোটার আইডি জিজ্ঞাসা করবেন। এরপর আপনার চেহারার সাথে ভোটার তালিকায় থাকা আপনার ছবি মিলিয়ে দেখবেন। সব ঠিক থাকলে অফিসার আপনার নাম ও ভোটার ক্রমিক জোরে উচ্চারণ করবেন, যাতে কক্ষে থাকা অন্যান্য প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা সঠিকভাবে শুনতে পায়। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার হাতে অমোছনীয় কালি লাগিয়ে দেবেন। তারপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে। এখন আসল মঞ্চ। সাদা রঙের একটিতে লুকিয়ে আছে আপনার প্রিয় প্রার্থীর ভাগ্য, আর গোলাপি রঙের অন্যটি নিয়ে আসছে গণভোটের গুরুতর সিদ্ধান্ত। রাবার স্ট্যাম্প নিয়ে ঢুকুন গোপন কক্ষে, যেখানে ভোটের শক্তি আপনার হাতে। গোপন কক্ষে আপনার নিতে হবে গুরুতর সিদ্ধান্ত। গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ ও না দুটি ঘর থাকবে। সংস্কার চাইলে হ্যাঁ লেখার ঘরে সিল মারুন। গণভোটে হ্যাঁ ভোট দিলে আপনি সংস্কার পাবেন, আর না ভোট দিলে কোনো সংস্কারই পাবেন না। এরপর ব্যালটটি লম্বালম্বিভাবে ভাঁজ করুন, যেন সিলের রং অন্য ঘরে না পড়ে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালটে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন। সিলটি কিন্তু নির্দিষ্ট ঘরের সীমানার বাইরে যাওয়া যাবে না। সীমানার বাইরে গেলে আপনার মূল্যবান ব্যালটটি বাতিল বলে গণ্য হবে। সিল মারার পর এই ব্যালটটি আগের ব্যালটের মতোই লম্বালম্বিভাবে ভাঁজ করুন, যেন সিলের কালি অন্য মার্কায় না পড়ে। এরপর আড়াআড়িভাবে ভাঁজ করুন। তারপর গোপন কক্ষ থেকে বের হয়ে সিল দেওয়ার স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট জমা দিন এবং দুটি ব্যালট একসাথে একই ব্যালট বক্সে ফেলে দিন। ব্যাস, হয়ে গেল একই দিনে দুটি ভোট। এই দিন আপনি শুধু ভোট দিচ্ছেন না, আপনি লিখছেন দেশের নতুন গল্প, দেশের নতুন ইতিহাস। তাই স্বপ্ন বুনুন, দায়িত্ব নিন, আর ভোট দিয়ে বলুন দেশের চাবি আমাদের হাতে।